ঝিনুক, এই ঝিনুক, তোর রান্না কি হয়েছে? পাত্রপাত্রীরা তো এখনই এসে পড়বে, তাড়াতাড়ি কর। ঝিনুকে পাত্রপাত্রী আসার জন্য সে রান্না করছিল, তার সাজাও আগে থেকেই রেডি। এখানে হচ্ছে ঝিনুকের একটা ছোট্ট ভাই, তার বাবা, ঝিনুকের মা আছে। তার পাত্রপাত্রীরা দেখতে আসবে আজ বিকেল 4:30টার সময়। তখন ঝিনুক রান্না করছে, কত কিছু যে ঝিনুকে রেঁধে ফেলেছে। আমি খুব এক্সাইটেড যে পাত্রপাত্রী যে কখন আসবে, আমি অপেক্ষা করছি। ঝিনুক খুব সুন্দর সুন্দর তরকারি, বার্গার, পিৎজা এগুলো রেঁধেছে। আরে এখন আবার কে এলো, গিয়ে দেখে আসি তো কে এসেছে। ও, আপনারা এসে পড়েছেন, তাড়াতাড়ি এসে পড়ুন, ভিতরে ভিতরে এসে পড়ুন। আসুন 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 আসুন। ওকে, ভালো হয়েছে আপনারা এসে পড়েছেন, তাড়াতাড়ি আপনারা বসুন। ওর মা কোথায়? ঝিনুকের মা, এই ঝিনুকের মা, আপনি কোথায়? আরে বাবা আসছি। ঝিনুক তাড়াতাড়ি কর, ছেলেপক্ষ কিন্তু এসে পড়েছে, তাড়াতাড়ি কর। বুঝেছিস তো, আজ তো তো ডেট হবে বিয়ের, বুঝেছিস, তাড়াতাড়ি কর। আচ্ছা মা, করছি, তুমি যাও তো এখান থেকে। আচ্ছা, তো বলি ঝিনুক তো আপনাদেরকে আপনার ছেলেকে অনেক পছন্দ করেছে, তো ঝিনুক তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে রেঁধেছে। এখন দেখি কি হয়। আমার রান্না সব শেষ, এখন আমি এখানে তো কোনো জায়গাই নেই, এখন কি করি? এখন যাই তো ওখানে যেয়ে বলে আসি। আপনারা আমাদের ডাইনিং টেবিলে বসতে পারুন চাইলে। আসুন, আপনারা ডাইনিং টেবিলে গিয়ে বসুন, আমি অনেক খাবার রেডি করেছি। ওকে, তাহলে আমরা বসে পড়ি। ফিরোজ তো ঝিনুককে দেখে খুব পছন্দ করে ফেললো প্রথম দেখতে না দেখতেই। ঝিনুকও ফিরোজকে মোটামুটি পছন্দ করতো। ফিরোজ তো ঝিনুকের দিকে তাকিয়ে আছে। ওয়াও, ঝিনুকে কি সুন্দর দেখতে, আমি তো ওকে বিয়েই করবো, আর কাউকে বিয়ে করব না। এখন আমাকে খেতে হবে। ঝিনুকের রান্নাটা একটু দেখি কেমন, দেখি তো কে। নম নম নম, কি মজা। অনেক মজা হয়েছে তো। অনেক মজা, অনেক অনেক মজা, অনেক মজা, অনেক মজা। ঝিনুকের রান্না এতটাই যে মজা ছিল, ঝিনুকের রান্না এতই মজা ছিল যে সবাই তার খাবার পুরো সাফা করে দিল। ঝিনুক, তোমার রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে, তোমাকে তো অনেক অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করছে। মা, তুমি যে কি বলো না, তোমার কথা শুনে তো আমি আস্তে আস্তে শেষ। মা, একটু শুনবে, তোমার সাথে না কিছু একটা কথা আছে। কি কথা আবার? চল, কি বলবি আবার? এখানে আসো, এখানে। বলছি মা, তুমি একটু ঝিনুককে আমার এখানে একটু কথা বলতে বলো না প্লিজ, ওরা জানি কেউ না শুনে। প্লিজ, আমি না ঝিনুককে অনেক পছন্দ করেছি, ঝিনুককে আমার দেখে বিয়ে করতে ইচ্ছে করছে এখনই। তুমি একটু ঝিনুককে বলো না যে তুমি একটু ফিরোজের সাথে কথা বলো, প্লিজ মা বলো, আমার না ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা, গিয়ে বলছি, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? তুই তো বলতে পারতিস। ঠিক আছে তো, ঝিনুকও তো তোরে পছন্দ করেছে, তাই না? আচ্ছা চলো মা। বলছি ঝিনুক, এই যে, হ্যাঁ বলুন। বলছি ঝিনুক, ফিরোজ না তোমার সাথে কথা বলতে যাচ্ছে, তুমি ওর সাথে কথা বলবে? ওরা লজ্জায় আমাকে দেখেছিল। কথা বলবো না মানে? অবশ্যই বলবো, 100 বার বলবো। তো চলো, কিসের কথা, আমার সাথে বলো। ঝিনুক আর ফিরোজ এখানে কোনায় এসে কথা বলতে লাগলো। আর এখানে ঝিনুকের ভাই ফিরোজের বোন এখানে মজা করে খেলছে। আর এদিকে তাদের বিয়ের কথা নিয়ে আলোচনা। তা বলছি যে বিয়েটা একটু তাড়াতাড়ি দিলে একটু ভালো হবে, তারিখটা একটু ডেটটা কমপ্লিট করতে হবে না? ডেটটা বললেই তো ভালো হবে, তাই না? আমরা ঠিক করে ফেলেছি, আজ হলো সেপ্টেম্বরের 22 তারিখ না, আমরা 26 তারিখে বিয়ের ডেটটা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, বিয়ের ডেটটা তাহলে এইটুকুই।
ঠিক আছে, আমরা একটু মানে 26 তারিখের মধ্যে ওদেরকে বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, কি বলেন আপনারা? আজ হয়েছে 22 তারিখ, আর হবে 26 তারিখে বিয়ে। তার মধ্যে 4 দিন পর আপনারা বিয়ে দিয়ে দিবেন আপনার মেয়ের সাথে, আমার ছেলের সাথে। আপনিই তো বললেন যে তাড়াতাড়ি বিয়ে দিলে ভালো হবে, এখন তাড়াতাড়ি দিয়ে দিতে ইচ্ছে করছে আমার, কি আর হবে। ওকে, এই তারিখটার মধ্যেই যেন ওদের বিয়ে হয়ে যায়। আপনি কিন্তু বেশি করে দোয়া করবেন, ঠিক আছে? দোয়া করব না মানে অবশ্যই দোয়া করব, এটা তো আবার আমাদের নিয়ম, বলবেন না তো আর। যেই সুন্দর একটা বিয়ের ডেটটা আমরা করেই ফেললাম, আর হবে তারিখটা কিন্তু পাল্টানো যাবে না। 26 তারিখে গায়ে হলো, 27 তারিখে বিয়ে, ঠিক আছে? এটাই হলো। ঝিনুক আর ফিরোজ তারা দুজন দুজনকে অনেক পছন্দ করে ফেলেছিল। ফিরোজ ঝিনুককে অনেক ভালোবাসে আর ঝিনুক ফিরোজকে অনেক ভালোবাসে। পার্ট 2 দেখুন, লাইক সাবস্ক্রাইব করে দিন বেশি করে। গায়ে হলুদের পার্ট 2 দেখুন।